মজার খাবার একটু খেলেই কিন্তু তৃপ্তি মিটে যায়। সুখের সময়গুলো খুব দ্রুত শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? কাছে কিংবা দূরে, দেশে অথবা বিদেশে, যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন, আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখতে দেখতে রহমতের 10টি রোজা কিন্তু শেষ হয়ে গিয়েছে, আর উপরওয়ালার কাছে অনেক শুকরিয়া আদায় করছি যে তিনি আমাকে রহমতের এই 10টি রোজা রাখার তৌফিক দিয়েছে। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। সকালে ঘুম থেকে উঠে অফ ক্যামেরাতে বেডরুমটা গুছিয়ে নিয়েছি, তারপরে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো আলু দিয়ে সিদ্ধ দিয়ে এসেছি। আর এখন আমার পছন্দের বেলকনিতে চলে এসেছি। আমার বাগানবিলাস গাছে কিন্তু ফুল ফুটেছে, আর এই তো নিচেই আমি কিছু ফ্লাওয়ার ধুয়ে দিয়েছিলাম, আর সেটা দেখতে কিন্তু গাছের সঙ্গে খুব ভালো লাগছিল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফেলে দেওয়া কিছু ফুল দিয়ে আমি কিভাবে সুন্দর একটা ফ্লাওয়ার ভাস তৈরি করে নিয়েছি। আর এই সুন্দর ভিডিওটা দেখতে হলে শুরুতেই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। এই ফুলগুলো আমার কাছে অনেক দিন আগের ছিল, তবে কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। আমি এখান থেকে অনেক কিছু ফেলে দিয়ে আবার নতুন করে এই ফুলগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। আর এখন দেখেন, ফেলনা একটা জিনিস দিয়ে আমি কত সুন্দর একটা ফ্লাওয়ার ভাস তৈরি করে নিচ্ছি। আর এর জন্য আমি ব্যবহার করেছি, এটাকে আমাদের ভাষায় শোলা বলে, আপনাদের ভাষায় কে কী বলে আমাকে কিন্তু কমেন্টসে জানাতে পারেন। আমি এই ফ্লাওয়ার ভাসটার মাপ অনুযায়ী একটু ছোট করে কেটে নিয়েছি, আর তারপরে নিচেই পুরানো একটা ফুলের টপের নিচের অংশ বসিয়ে দিয়েছি। আর এখন সবগুলো ফুল একটা একটা করে গেঁথে নিচ্ছি। এটা কিন্তু দেখতে মনেই হচ্ছে না যে এটা ফেলে দেওয়া একটা ফুল ছিল। এই সব ফুলগুলো কিন্তু আমি আমার পছন্দ মতো লাগিয়ে নিয়েছি, আর এখন ধুয়ে দেওয়ার পরে দেখতে খুব ভালো লাগছিল। আমার কাছে মাঝে মাঝে এরকম ছোট ছোট জিনিস তৈরি করতে খুব ভালো লাগে। আর এই ফুলগুলো অনেক দিন ধরেই কিন্তু আমার কোনো কাজে আসছিল না। আমি অনেক আগে একটা এরকম ফুলদানি তৈরি করেছিলাম, আবার এখনও একটা করে নিচ্ছি। এগুলো কিন্তু বাহিরে কিনতে গেলে অনেকটাই চড়া দাম দিয়ে কিনতে হবে। আর আমি আজকে এই সুন্দর ফ্লাওয়ার ভাসটা দিয়ে আমার সুরাকটা সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছি। আপনারা দেখার পরে বলবেন যে আমার সুরাকটা দেখতে কেমন লাগছে। সত্যি বলতে মাঝে মাঝে একটু একটু পরিবর্তন ঘরের অনেক বড় সৌন্দর্য বৃদ্ধি করে দেয়। আর এখানে যেহেতু হলুদ আর লাল ফুল ছিল, এটা কিন্তু চোখে সবার আগেই পড়বে। আর ফাইনালি আমার ফ্লাওয়ার ভাসটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। এখানে আমার কোনো খরচই হয়নি, যা ছিল ঘরে সেগুলো দিয়েই শুধু একটু পরিবর্তন করে দিয়েছি। আর এখন আমি আমার শু ক্যাবিনেটের উপরে রেখে দিচ্ছি। এতে করে আমার রুমটা দেখতে এত ভালো লাগছিল। আর সত্যি সুন্দর জিনিস দেখতে নিজের কাছে ভালো লাগে, আর সেটা যদি এরকম ঘরে থাকা জিনিস দিয়ে করা হয় তাহলে তো কোনো কথাই নেই। এই তো ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আমি যখন শু ক্যাবিনেটের উপরে রেখেছিলাম, আমার পুরো ড্রয়িং রুমটাই একদম সুন্দর লাগছিল। আর উপরে যে ছবিগুলো রেখেছি সেগুলোর সঙ্গেই কিন্তু অনেকটাই মিলে গিয়েছিল। ভিডিওর এই প্রান্তে এসে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। শুরুতে যারা লাইক দেননি, এখনই এই সুন্দর ফুলগুলো দেখে মনটা নরম করে একটা লাইক দিয়ে দেন। আপনারা লাইক দিতে একটু কার্পণ্য করেন, এগুলো কিন্তু ঠিক না। যাই হোক, সুন্দর করে কিন্তু আমি আমার ড্রয়িং রুমটা গুছিয়ে এখন চলে এসেছি রান্না করার জন্য। রোজার মাসে আসলে প্রতিনিয়ত ভিডিওগুলো একই ধরনের হয়ে যাচ্ছে, হয়তো ইফতারি, তা না হলে রান্না,
কারণ রোজার দিনে অনেক কাজ কম থাকে। রমজান মাসটা কিন্তু ইবাদতের মাস। চেষ্টা করি বেশি বেশি করে ইবাদত করার জন্য, আর প্রতিনিয়ত যে কাজগুলো করি সেখান থেকে একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমি আমার বেলকুনি বাগান থেকে ফলসহ পুঁইশাক ছিঁড়ে নিয়ে এসেছিলাম, আর সেগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিচ্ছি। পুঁইশাকের সঙ্গে চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। আরও একটা মজার রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি যে বড় একটা বান মাছ কিনে নিয়ে এসেছিলাম, সেটা কিন্তু এখনও খাওয়া হয়নি। আজকে এই মাছটা নারকেলের দুধ দিয়ে রান্না করব। আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে বাসায় কিন্তু রান্না করে খেতে পারেন। সত্যি এত মজা হয়েছিল। আমি প্রথমেই ফ্রিজ থেকে সব কিছু বের করে নিয়েছি, তারপরে শাকের তরকারিটা বসিয়ে দিয়ে এখন নারকেলটাকে একটু ব্লেন্ড করে নেব। এখানে যদি পাটায় বেটে নেওয়া হতো সেক্ষেত্রেও চলতো, আর আমি ঝামেলা না করে একটু সহজ রাস্তায় হাঁটলাম, এই আর কি। একে একে আমি কিন্তু নারকেলগুলো নিয়ে নিচ্ছি, আর এখন একটু গরম পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এতে করে নারকেল থেকে দুধটা নিতে সহজ হবে। তারপরে আমি বেশি করে পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর এখন একটু আদা বাটা রসুন বাটা দিয়ে সব ধরনের মশলা দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। ভিডিওর এই প্রান্তে এসে সবাইকে বলবো, আপনারা যদি লাইফস্টাইল ব্লগ ভিডিও পছন্দ করে থাকেন, আমার ভিডিওতে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লাগে, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটির অল অপশন প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি চাইলে আপনার ফ্যামিলি অথবা বন্ধুবান্ধবের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন। আমি কিন্তু মশলাটা কষিয়ে তার ভিতরে কাঁচা মাছটাই দিয়ে দিয়েছিলাম, আর তারপরে মাছটাকেও অল্প আঁচে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপরে আগে থেকে ছেঁকে রাখা নারকেলের যে দুধটা ছিল সেটা দিয়ে দিয়েছি, আর এখনই দেখতে খুবই লোভনীয় লাগছে। কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতে বিশ্বাস করবেন না, অনেক মজা হয়েছিল। আর এই তো ফাইনাল লুকটা। আমাকে কিন্তু আপনারা জানাবেন যে দেখতে কেমন লাগছে। অফ ক্যামেরাতে অনেক ইফতারি বানিয়ে নিয়েছিলাম, আর আজকে ইফতারি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। ছোট্ট একটা কমেন্টস করে আমাকে জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। আমি কিন্তু সেই কমেন্টসটা ধরে আপনার পরিবারে পৌঁছে যাব, আপনাকে ফুল সাপোর্ট করব। এই জায়গাটা সাপোর্ট ছাড়া কিছুই করা সম্ভব নয়। আল্লাহ হাফেজ।